হাই ফ্রেন্ডস। তো দেখো এত রাতে চলে এলাম রান্না করতে, এখন 8টা বাজে। তো 8টার সময় দেখো রান্না করতে এলাম। লাইটটা এমন জায়গায় পড়ে মানে ভিডিওটা ভালো করে সলকও হয় না। আজকে স্নান করেছি প্রায় 7:30 8টার সময় স্নান করি, 7:30টার সময়। আমাদের এখানে 7টার সময় পুরো দিন থাকে, সলক থাকে। যেরকম 4টার সময় যখন বিকাল হয়, আমাদের এখানে 7টার সময় যখন বিকাল হয়। তো দেখো সবজি এনেছে, দেখো এই যে ধুন্দুর। ধুন্দুর বলে সেদ্ধ খাওয়া যায়। দেখো ধুন্দুর সিদ্ধ খায়, সেদ্ধ করতে ঝিঙে। দেখো ধুন্দুর নিয়ে এসে সিদ্ধ ভাত রান্না করে ভেবেছি। দেখো সিদ্ধ ভাতের সবজির হাল দেখো, এই যে এখানটায় সবজি দেখো রাজস্থানে পাওয়া যায়। সবজি তো না, মনে হচ্ছে একবার কি করবো এরকম সবজির জায়গায়। এটাকে সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে এসছে ধুন্দুর। বাল খাবে ধুন্দুর আমার সিদ্ধ। আমার খিচুড়ি আছে, আমি খিচুড়ি দিয়ে ভাত খেয়ে নেবো। আমি খিচুড়ি খেয়ে নেবো। দেখো ঘিয়াটা একটু ভালোভাবে তাজা তাজা ঘিয়া আছে। তাই কাঁচা লঙ্কা সিদ্ধ দেবো, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে করে ভাত রান্না করবো। ঘিয়া সিদ্ধ দেবো, তো ঘিয়া এই ছোটোটার থেকে সিদ্ধ দেবো, বড়োটা কালকে রান্না হয়ে যাবে। এখান থেকে দেবো না, এখান থেকে দেবো, বাকি সবজি রেখে দিই। দেখো বন্ধুরা ঘিয়াটা কেমন, এখান দিয়ে পাতলা এখান দিয়ে মোটা। ঘিয়া ঘিয়া দেখি রান্না করি কি করা যায়, কাঠে রান্না করে সারি। অনেকটা লেট হয়ে গেছে, আমি রান্না করতে আজকে আমার। আজকে দুপুরবেলায় সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, সেটা আপনাদের কাছে বললাম। আজকে খিচুড়ি রান্না করেছিলাম এই জন্য বাড়িতে কারো পেট খারাপ হয়েছে, তো কিছু খেতে ইচ্ছা করছিল না বলে বলো খিচুড়ি রান্না কর। তো খিচুড়িটা রান্না করলাম আমি। তো এখনো খিচুড়ি আছে, আমি খাইনি। দুপুরবেলায় থেকে কালকে পিঠে বানিয়েছিলাম, চাল ধোসা পিঠে বানিয়েছিলাম। মানে গরমের সময় তো পিঠে খাই না, তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে পিঠে খাওয়ার। তো কালকে পিঠে বানিয়েছিলাম, তো ভাজা পিঠেও বানিয়েছিলাম, সঙ্গে আবার ওই ইট পিঠেও বানিয়েছি। আসলে ওই সঙ্গে ভাজা পিঠে বানিয়ে বানিয়ে দুধের ভিতরে ভিজিয়েছিলাম। ডাক্তারবাড়ির চাল ধোসা করে দুধ ভিজানো, তো সেটা বানিয়েছিলাম। দেখো ফ্রেন্ড চুলটা কত বড়, চুলটা কেটে ফেলেছি, তাই কি অবস্থা হয়ে গেছে, চুলটা উঠে যাচ্ছে, কেটে ফেলেছি আমি। তো দেখো এখন ভাতটা চাপিয়ে দিলাম আমি। ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আমি এবার খিচুড়ি খাবো, একটু খুব খিদে পেয়ে গেছে। রাতে কিছুই খাইনি, শুধু সারাদিন ভাজা পিঠে খেয়ে পেট করলাম। তো এখন 1 গিলাস চাল রানবো, 1 গিলাস চাল রানবো। দেখা গেলো যদি না খায় তাহলে ফালতু ফালতু নষ্ট হবে ভাত। দেখো খিচুড়ি রয়েছে কতটা, খিচুড়িটা শুকিয়ে গেছে, পাতলা পাতলা চলে। দেখো খিচুড়ি ভালো আছে, দেখি কতটুকু খেতে পারি আমি খাই। তো বন্ধুরা আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবা, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবা, ঠিক আছে। আর এখন যে ঘিয়া আর এই ধুন্দুর রান্না, তো কোনটা ভালো সাইজ মানে কোন, সেটা অবশ্যই কমেন্ট করে পাঠাবে, ঠিক আছে। তো আমি এখন রান্না করতে বসে যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।